যুবকদের পায়ে হাত দিয়ে বলি, হো যুবকরা, কোনোদিন নামাজ ছাড়িয়েন না। ও আমার ছোট ভাইরা, কোনোদিন নামাজ ছাড়িয়েন না। নামাজ এমন একটা জিনিস, নাসাই শরীফের 465 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসলাতিহি ইয়াউমাল কিয়ামাহ, সর্বপ্রথম হাসরের ময়দানে আপনার নামাজের হিসাব হবে। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যদি আপনার নামাজের হিসাবের মধ্যে আপনি পরিপূর্ণ হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা বাকি জিনিসগুলো আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এ কারণে যুবক ভাইদেরকে আমি হাত তুলি, পায়ে হাত দিয়ে বলি, বাপজানদেরকে আমি পায়ে হাত দিয়ে বলি, কোন দিন বুঝবেন নামাজ না পড়া গুনাহ? কোন দিন বুঝবেন রোজা না রাখা গুনাহ? কোন দিন বুঝবেন টিভি দেখা গুনাহ? কোন দিন বুঝবেন গান শ্রবণ করা গুনাহ? হ্যাঁ যুবক ভাই, এখনো তো অনেক মানুষ আছে, অসংখ্য অগণিত মানুষ আছে, বাসে চলতেছি হেডফোন কানে লাগানো আছে, ড্রাইভারি করতেছি মোটর সাইকেলে হেডফোন কানে লাগানো আছে, গান তো চলতেই আছে। ভাই, এই সময় যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যানটা চলে যায়, আপনার যান তো চলে যাবে, কিন্তু আপনার হেডফোনে গান চলতেই আছে, হেডফোনে গান চলতেই আছে। আপনি কি উত্তরটা দিবেন? আপনি তো মরেই গেলেন, কিন্তু আপনার কানের মধ্যে গানের আওয়াজ তো চলতেই আছে। কি উত্তর দিবেন আপনি? আমি অসংখ্য অগণিত যুবকদেরকে এই কথাটাই বলি, আমার যুবক ভাইদেরকে বলি, আপনি গান শ্রবণ করবেন না, আপনি বিভিন্ন অন্যায় অশ্লীল খারাপ কাজ করবেন না, আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইনশাআল্লাহ নামাজের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে কথাগুলো বললাম, যে কয়েকটা আমলের কথা বললাম, আমাদের সকলকে ভরপুর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। যেদিন রোদ প্রখর হবে, সূর্য কাছাকাছি চলে আসবে, সূর্যের সমস্ত দরজা খুলে দেওয়া হবে, কারো কারো গুনাহের কারণে ঘাম চলে আসবে টাকনু পর্যন্ত, কারো কারো ঘাম চলে আসবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম চলে আসবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম চলে আসবে গলা পর্যন্ত, কারো কারো ঘাম চলে আসবে নিজের নাক পর্যন্ত, নাকটাও ডুবে যাবে। এমত অবস্থায় আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া নিচে অবস্থান দিবেন 7 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। তার মধ্য থেকে 1 নম্বর হলো ইমামুন আদলুন, ন্যায় প্রয়ন বাদশাহ। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবকটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকার অর্থ এটা নয় সব সময় মসজিদে গিয়ে যাইতে হবে, সব সময় মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, এটা নয়। বরঞ্চ আপনি ব্যবসা করতেছেন, হালাল উপার্জন করেন, আপনি রোজগার করতেছেন, হালাল উপার্জন করেন, আপনি লেনদেন করতেছেন, মানুষকে ঠকাবেন না। দেখবেন আপনার চলা ফিরা, উঠা বসা সব কিছুই আল্লাহ তাআলা ইবাদতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা আমল আপনাদেরকে দিয়ে যাই, যে আমলটা প্রত্যেকজন মানুষ আমরা করে থাকি, যে গুনার কাজটা আমরা করে থাকি, সেই গুনাহটা কি? আচ্ছা বলেন তো, আমরা কোন জায়গায় 1 লক্ষ টাকার বান্ডিলে 500 টাকার একটা সেরা নোট, অচল নোট, যেটা সচল নয়, চলে না, এটা নোট ঢুকাই দেই কিনা? টেপ লাগানো টাকা দেই কিনা? দেই। এটা বাংলাদেশের অধিকাংশ মানুষই দিয়ে থাকে। 1000 টাকা নষ্ট করা যায়? একটা জাল নোট থাকলেও সেটা ঢুকাই দিয়ে দেয়। অথচ কত ভয়ঙ্কর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এই হাদিসটা বলেই শেষ করব ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع قال المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته إلى آخر الحديث। লম্বা হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা ইকরাম, তোমরা কি জানো পৃথিবীর মধ্যে সবচেয়ে অসহায়, দুস্থ, গরিব ব্যক্তি কে? সাহাবা ইকরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। গরিব ব্যক্তি কি হবে? যার খাওয়ার কোনো টাকা পয়সা নাই, যার পরনের ভালো পোশাক নাই, যার থাকার বাড়ি ঘর নাই, এই ব্যক্তিটাই গরিব হবে? আল্লাহ রাসূল বললেন, না, সেই ব্যক্তি গরিব নয়। গরিব হলো ওই ব্যক্তি, আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। গরিব হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ আদায় করেছে। নাউজুবিল্লাহ বলে। মানে আমাদের নামাজের ত্রুটি আছে কিনা? আমাদের রোজার ত্রুটি আছে কিনা? হজের ত্রুটি আছে কিনা?
যাকাত, সমস্ত আমলের ত্রুটি আছে। এমন একজন ব্যক্তির কথা বলতেছে, খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। একজন মানুষও যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আমি কমপক্ষে মনে করব আমি নাজাতের ওসিলা হয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে একটা কথা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একজন উম্মত, উদাহরণস্বরূপ একজন উম্মত, সে জীবনে কোনো ওয়াক্ত নামাজ নষ্ট করে নেই এবং তার সমস্ত নামাজ আল্লাহ তাআলা কবুল করছেন। জীবনে কোনো রোজা নষ্ট করে নাই, যাকাত দিয়েছেন পরিপূর্ণ, হজ ফরজ হয়েছিল হজও করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আউয়াবিন পড়েছে, ইশরাক আদায় করেছে, তাহাজ্জুদ পড়েছে, তাসবিহ তাহলিল করেছে, জিকির আজকার করেছে, আল্লাহ আল্লাহ তাসবিহ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, আল্লাহু আকবার জিকির করেছে, সব আমল করেছে। কিন্তু ঘটনাক্রমে যখন হাসরের ময়দানে চলে গেছে, তার বিরুদ্ধে কিছু মানুষ চলে আসছে। ওয়াতি কদ শাতামা হাদা, এক শ্রেণীর মানুষ আসবে, এসে বলবে, ইয়া আল্লাহ, ওই যে মানুষটা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, দুনিয়ার মধ্যে ঠিকমতো আমল করেছে, ওই ব্যক্তি একদিন অন্যায়ভাবে আমাকে গালি দিয়েছে, আমি এটার বিচার চাই। সহিহ মুসলিমের হাদিস, 2581 নম্বর হাদিস, বিশুদ্ধ হাদিস, কোন রকমের সমস্যা এখানে নাই, এক বিন্দু পরিমাণের জবর জেরোর কোনো সমস্যা নেই। দেখবেন সেই মানুষটার যদি ক্ষতি হয়, আমাদের কত ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি আসবে, এসে বলবে আমাকে অন্যায়ভাবে একটা গালি দিয়েছে। ওয়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, আরেকজন ব্যক্তি আসবে, ভাই মনোযোগ, আরেকজন ব্যক্তি আসবে, এসে বলবে আমাকে অন্যায়ভাবে একটা অপবাদ দিয়েছে, আমি এই কথাটা অমুকের কাছে বলি নাই, কিন্তু তারপরও আমাকে চাপিয়ে দিয়েছে যে অমুকেই বলছে। এরকম মানুষ আছে কিনা? চুরি করি নাই, অমুকেই চুরি করছে, অপবাদ দেয় কিনা? দেয়। ওয়া কালামা হাযা, আরেকজন বান্দা আসবে, আল্লাহ আমাকে 10টা টাকার সিরা নোট দিয়েছিল, যেটা আমি চালাইতে পারি নাই, মানে মাল আত্মসাৎ করেছে। 500 টাকার একটা নোট আমাকে দিয়েছিল, যেটা আমি চালাতে পারি নাই। 1000 টাকার একটা নোট আমাকে দিয়েছিল, যেটা আমি চালাতে পারি নাই। আল্লাহ শুধু এতটুকুই নয়, আমি ছোট ছিলাম, অসহায় ছিলাম, আমি বালেগ হই নাই, আমার ভাই আমার জমিটা 1 শতক বেশি নিয়ে নিছে। শুধু এতটুকু নয়, আমি বোন ছিলাম, বোনের হকটা আমাকে দেয়নি। শুধু এতটুকু নয়, আমাদের মধ্যে যেগুলো হয় এগুলো বলতেছি। আল্লাহ ধান কাটার সময় আমি কর্মচারী ছিলাম, ধান কেটে দিয়েছি, 2.5 বিঘা ছিল, কিন্তু মালিকে বলছে 2 বিঘা। ভাই বলে কিনা? 1.5 বিঘা ছিল, মালিকে বলেছে 1 বিঘা, টাকা দিয়েছে 1 বিঘা, আর 1 পোয়া মাটির টাকা তাকে দেওয়া হয় নাই, অর্ধেক বিঘার টাকা তাকে দেওয়া হয় নাই। হাল চাষ করে নিয়েছিল, জমি ছিল 2.5 বিঘা, বলেছে 2 বিঘা, জমি ছিল 1.5 বিঘা, বলেছে 1 বিঘা। এই মানুষগুলো হাসরের ময়দানে যাবে, আল্লাহ এগুলো মাল আমার আত্মসাৎ করেছে, আমার কষ্টের টাকাটা আমাকে দেয় নাই, এটার বিচার আমি চাই। আরেকজন বলবে আমাকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছিল, আরেকজন বলবে আমাকে অন্যায়ভাবে গালি দিয়েছিল, বিভিন্ন জন বিভিন্ন অভিযোগ নিয়ে যাবে। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলা হচ্ছে, এই ব্যক্তিকে এখন কি করা হবে? ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা মা ইউকদিয়া আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে নামাজি ব্যক্তিটা, রোজাদার ব্যক্তিটা, হজওয়ালা ব্যক্তিটা, যাকাত দেনেওয়ালা ব্যক্তিটা, তাসবিহ তাহলিল গুজার, তাহাজ্জুদ গুজার বান্দা, আওয়াবিন ইশতাক পড়ুয়া বান্দা, মানুষের হকগুলো নষ্ট করার কারণে তার নামাজের সওয়াবগুলো, তার রোজার সওয়াবগুলো, তার আওয়াবিন ইশতাকের সওয়াবগুলো ওই বান্দাদেরকে দিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। দিতে 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 ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা মা ইউকদিয়া আলাইহি, দিতে 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 তার হাসানাতগুলো, অর্থাৎ তার ভালো কাজের আমলগুলো যখন শেষ হয়ে যাবে, আর দেওয়ার মতো কিছুই থাকবে না, এরপরেও ঋণদাতারা, অভিযোগকারীরা অভিযোগ শেষ করবে না, মাফ করে দিবে না, তখন কি করবে? আল্লাহ বলবেন, বান্দা তোমাদেরকে তো নেক দিয়ে দিলাম, নেকি দিয়ে দিলাম, আর তোমরা কি চাও? তখন তারা বলবে, অভিযোগকারীরা বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে নামাজ পড়তে পারি নাই, আমি তো দুনিয়ার মধ্যে জেনা করেছি অনেকবার, আমি তো দুনিয়ার মধ্যে মদ পান করেছি, আল্লাহ আল্লাহ এই গুনার কারণে আজকে আমি জাহান্নামে যেতে পারি, আমার গুনাহগুলোও তাকে নিতে হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ।
দেখেছে ওই ব্যক্তি জীবনে একবারও জেনা করে নাই, জীবনে একবারও মদ পান করে নাই, জীবনে একবারও অন্যায় অশ্লীল খারাপ কাজ করে নাই, গান বাজনা শ্রবণ করে নাই, শুধু মানুষের হক নষ্ট করেছে বিধায়। যার হক নষ্ট করেছে ওই ব্যক্তিকে তো তার সমস্ত আমলেই দিয়ে দিবে, বরঞ্চ ওই ব্যক্তির যদি শত শত জেনার গুনাহ থাকে সমস্ত গুনাহগুলো এই ব্যক্তির কাছে চলে আসবে। মদের গুনাহ থাকলে মদের গুনাহগুলো চলে আসবে, গান বাজনা শ্রবণের গুনাহ থাকলে গান বাজনা শ্রবণের গুনাহগুলো তার কাছে চলে আসবে। আল্লাহ রাসূল বলেন ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। এতক্ষণ যাদেরকে আমরা আমলদার মনে করেছিলাম, যাদেরকে আমরা জান্নাতি মনে করেছিলাম, এই বান্দাটা সব আমল দিয়ে দেওয়ার পরে, সব গুনাহগুলো টেনে নেওয়ার পরে টেনে হিঁচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। বলেন এই বান্দা যদি এত আমল থাকার পরেও, এত তাহাজ্জুদ থাকার পরেও, এত কোরআনের হরফগুলোর সওয়াব থাকার পরেও যদি মানুষের হক নষ্ট করার কারণে 10 টাকার সিরা নোটটা অগোচরে তাকে তার দৃষ্টি ছাড়া দৃষ্টিহীনভাবে দেওয়ার কারণে, রাতের অন্ধকারে দেওয়ার কারণে, তার জমির ফসলটা বেশি ছিল কম বলার কারণে, তার জায়গাটা বেশি ছিল কম বলার কারণে যদি তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কয়েকটা নামাজ কাজা করেছেন, আমি কয়েকটা নামাজ কাজা করেছি, আমার কয়টা নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে, আপনার কয়টা রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে, তাহলে আপনি কিরকম কবুল বান্দা হয়েছেন? হাব যুবক, তুমি যদি কবুল হয়ে যাও তারপরেও তো হকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার কারণে তোমাকে আল্লাহ তাআলা পাকড়াও করবে, তোমাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে। এই কারণে আমি বলতেছি যুবক, আমার ওয়াক্ত ছাড়া আপনাদেরকে অনুরোধ করে যাই, আপনারা গুনাহ করেন তো করেন, গুনাহ তো মানুষের হয়েই থাকে, গুনাহ করার সাথে সাথে তওবা করে নেবেন, কিন্তু বিশেষ করে একমাত্র বান্দার হক কোনোদিন নষ্ট করবেন না ইনশাআল্লাহ। আজকের থেকে তওবা করেন ইনশাআল্লাহ। আমি একটা মানুষকে দেখতে চাই, যে মানুষটা আজকের থেকে বলবে সিরা নোট যদি থাকে তাকে দেখাই দিবে, যাকে দিবে তাকে দেখাই দিবে যে ভাই দেখেন এই নোটটা সেরা, এই নোটটার টেপ লাগা, আপনি কি চালাইতে পারবেন কিনা দেখেন, যদি পারেন নেন, আর যদি না পারেন নিয়েন না। এরকম কে কে রাজি আছি হাত তুলেন তো ইনশাআল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ। ভাই খোদার কসম করে বলি আপনি ঠকবেন না, হাত নামান। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বরকত আর বরকতই দান করবেন ইনশাআল্লাহ। কেন হবে না? আপনার হালাল রুজি উপার্জন করলে আল্লাহ তাআলা আপনাকে বরকতই দিবেন ইনশাআল্লাহ। এই যে কিছু আমল আজকে আমি দিয়ে গেলাম, যে কয়েকজন মানুষ আছেন, আমি বেশি মানুষ চাই না, 5 জন মানুষ 10 জন মানুষও যদি আমল করতে পারেন এটাই আমার নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি আর কথা দীর্ঘায়ু করতে চাই না। আমাদের তওবার কথা বললাম, অর্থাৎ গুনাহ থেকে বাঁচা যাবে 15টা কারণ। নামাজের কিছু ফাজাইলের কথা বললাম। এই যে আমরা আমাদেরকে আল্লাহ তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, 2টা চোখ দান করেছেন, 2টা কান দান করেছেন, হাত, পা, নাক, পেট, পিঠ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। আমাদের যখন কোনো অঙ্গের মধ্যে সমস্যা হয়ে যায়, উদাহরণস্বরূপ আপনার আঙ্গুলের নখটা একটু সমস্যায় পড়ে গেছে, এটা ফুলে গেছে, ঘা হয়ে গেছে, বলেন তো এটার চিকিৎসা করতে হয় না? বলেন একটু। তাহলে এই আঙ্গুলের নখটাতে ঘা হলে এটার চিকিৎসা হয়, একটা হাত অকেজ হয়ে গেলে এটার চিকিৎসা হয়, একটা চোখ দুর্বল হয়ে গেলে এটার চিকিৎসা হয়, কান শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেলে এটার চিকিৎসা হয়। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো সমস্যায় পড়ে এটার চিকিৎসা হয়। শুধু চিকিৎসায় নয়, এটা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাংলাদেশের চিকিৎসা শেষ করে হলেও ইন্ডিয়ায় গিয়ে আমরা চিকিৎসা নেই, লন্ডনে গিয়ে আমরা চিকিৎসা নেই, যেন আমার চক্ষুটা সুস্থ থাকে, যেন আমার কান সুস্থ থাকে, আমার যেন হাতটা সুস্থ থাকে, আমার যেন পাটা সুস্থ থাকে, আমার যেন পেটটা সুস্থ থাকে, আমার যেন পিঠটা সুস্থ থাকে, আমার চক্ষু দুটা যেন সুস্থ থাকে। যার কারণে আমরা লক্ষ কোটি টাকা ব্যয় করে সারা পৃথিবীর চিকিৎসা নিলেও আমরা চিকিৎসা করতে কোনো দ্বিধা করি না। প্রত্যেকটা মানুষ নিজের শারীরিক গঠনের এবং নিজের ভাই ব্রাদার আত্মীয় স্বজন, নিজের মা বাবার চিকিৎসা করতে প্রস্তুত আছে কিনা বলেন তো দেখি। আছে। কিন্তু একটা জিনিস আমাদের মাঝে আছে, যে জিনিসটার চিকিৎসা আমরা করি না। অথচ আপনার চোখ দুটায় অন্ধ হয়ে গেছে,
আপনার হাত অকেজো হয়ে গেছে, পা দিয়ে চলতে পারতেছেন না, পেটের ব্যথায় অস্থির হয়ে গেছেন, পিঠ চলে না, কোমরের ব্যথা, কানে শ্রবণ শক্তি নাই, নাক দিয়ে ঘ্রাণ নিতে পারেন না, মুখ দিয়ে খাইতে পারেন না, কথা বলার শক্তি নাই, ইশারা ইঙ্গিতে বলেন, পায়খানা প্রস্রাব পর্যন্ত আপনি বিছানার মধ্যে করেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে রূহ আর আত্মা নামক জিনিস থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে নিঃশ্বাসটা বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ, আপনার ভাই, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার নিজের সহধর্মিণী স্ত্রী, কেউ আপনাকে কবরস্থানে, জঙ্গলে, মাঠে রেখে আসতে প্রস্তুত হবে না, বরং বলবে, আমি আমার বাবার, আমি আমার মায়ের, আমি আমার স্ত্রীর, আমি আমার স্বামীর, আমি আমার ভাইয়ের প্রস্রাব পরিষ্কার করব, পায়খানা পরিষ্কার করব, নাপাক পরিষ্কার করব, আমি নাকটা মুছে দিব, আমি কানটা মুছে দিব, প্রত্যেকটা দিন তাকে গোসল করাই দিব, তার গাটা আমি পরিষ্কার করে দিব। তোমরা একে কষ্ট দিও না, যতক্ষণ পর্যন্ত এর নিঃশ্বাসটা বাকি আছে কোনো মানুষ তাকে কবরস্থানে রেখে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করে না। এটাই বাস্তবতা। পক্ষান্তরে আপনার চক্ষু ভালো আছে, আপনার কান ভালো আছে, আপনার হাত ভালো আছে, আপনি ধরতেও পারতেছেন, আপনি চলতেও পারতেছেন, আপনার পেট, পিঠ, মোট কথা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই সুস্থ আছে, কিন্তু আপনার কাছে একটা নিঃশ্বাস নাই, আপনার রূহ চলে গেছে, আপনার আত্মা চলে গেছে, আপনার জ্ঞান চলে গেছে, আপনার কল্ব চলে গেছে, আপনার হৃদয় চলে গেছে, আপনার মনটা চলে গেছে, আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়েছে। আচ্ছা বলেন তো, যত নিকটতম মানুষ হোক না কেন, আপনার চক্ষু তো ভালো ছিল, সে কি বলবে, আহারে আমার স্বামীর তো চোখ দুটা ভালো আছে, আমার স্ত্রীর তো কান দুটা ভালো আছে, আমার বাবার তো হাত দুটা ভালো আছে, সে তো এখনই কথা বলতে পারছে, তো তার নিঃশ্বাসটা চলে গেছে, তো কি হয়েছে? তাকে আমরা আরো এক সপ্তাহ, আরো এক মাস ঘরের মধ্যে রাখবো, তাকে কবরস্থানে কেউ নিয়ে যায়ও না। বলেন তো, এই কথা বলতে কেউ রাজি হবে? কেউ রাজি হবে না। তাহলে আমাদের মধ্যে সবচেয়ে বড় দামি জিনিস হলো অন্তর, আমাদের মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো হৃদয়, কল্ব, আত্মা আর নিঃশ্বাস। এটা যদি আমাদের মরে যায়, এটা যদি আমাদের অসুস্থ হয়ে যায়, তাহলে এটাকে সুস্থ করার জন্য আমরা চেষ্টা করি না। আজকে সুস্থ করার জন্যই কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা একটা শক্তি দিয়েছেন, যে শক্তির মাধ্যমে মানুষ নেক কাজ করতে পারে, খারাপ কাজ করারও শক্তি আছে কিনা? মানুষ জেনা করার শক্তি আছে কিনা? বলেন বলেন, মানুষ জেনা করার শক্তি আছে কিনা? মানুষ সুদ খাওয়ার শক্তি আছে কিনা? মানুষের গান শ্রবণ করার শক্তি আছে কিনা? সব শক্তি দিয়েই আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। পক্ষান্তরে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ভালো কাজ করারই শক্তি দিয়েছেন, খারাপ কাজ করার শক্তি দেন। মানুষকে আল্লাহ তাআলা গুনাহের কাজ করার শক্তি দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা দয়ার খোদা, মায়ার খোদা, রহমান, রহিম, করিম, গফফার,